বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্ট অতিথি বরণের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল নবদ্বীপ বইমেলা 2026-এর। স্থান নবদ্বীপ মিলন সংঘ ক্লাব ময়দান, 18 নম্বর ওয়ার্ড, নবদ্বীপ। প্রতি বছরের ন্যায় এবারেও বইমেলার স্টলগুলোতে বই ছাড়াও থাকছে বিভিন্ন ধরনের খেলনা ও ঘর সাজাবার জিনিস এবং খাবার স্টল, এবং থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, গান এবং বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য, কবিতা আবৃত্তি ইত্যাদি। যারা বই মেলা দেখতে আসছেন তাদের জন্য থাকছে বিশেষ উপহার, যারা বই কিনবেন তাদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণীয় উপহার। এবারের বইমেলা সম্পর্কে বিভিন্ন তথ্য এবং খুঁটিনাটি সম্পর্কে জানতে আমরা কথা বলেছিলাম বইমেলার সম্পাদক শ্রী মানিক হালদারের সঙ্গে। তিনি কি জানালেন চলুন তার মুখ থেকেই শুনে নেওয়া যাক। আচ্ছা স্যার, বলছি এবারের বইমেলার বিশেষত্ব কি আছে? এখন নবদ্বীপ বইমেলা এবার 26তম বর্ষ বইমেলা যে রকমের হয় প্রত্যেক বছরই আমাদের স্টল থাকে এবং আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় স্থানীয় শিল্পীদের নিয়ে, নাচ গান, আলোচনা এবং বিভিন্ন বিষয়ে আকর্ষণীয় বিভিন্ন বিষয়ে আমাদের এখানে মঞ্চে পরিবেশিত হয়। আর এবারে কোনো বিশিষ্ট লেখকের বই প্রকাশিত হচ্ছে কি নতুন করে? এখনো পর্যন্ত সেরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। এখন সব পাঠশালা আসলে বোঝা যাবে যে আগামীকাল থেকে কোনো লেখকের বই প্রকাশিত হবে, কিছু বলা যাচ্ছে। আর দর্শকদের জন্য, যারা বইমেলা দেখতে আসবে তাদের জন্য স্পেশাল, দর্শকদের জন্য বিশেষ করে যারা বই কিনবেন তাদেরকে আমরা কয়েকটি ফেসিলিটি দিই। যেমন 1000 টাকা বই কিনলে 100 টাকা ফ্রি গিফট কুপন আমরা বইমেলা কমিটি থেকে তাদের দেওয়া হয় বই কেনার জন্য, শুধুমাত্র বই কেনার জন্য। আর যিনি সর্বোচ্চ বই কিনবেন, সর্বোচ্চ মূল্যের বই কিনবেন, তাকে একটা শংসাপত্র দেওয়া হয়, সেরা ক্রেতার পুরস্কার, একটা শংসাপত্র দেওয়া হয়। আর যারা 1000 টাকা বা তার বেশি বই কিনে তাদেরও আমরা শংসাপত্র প্রদান করি। যারা বইমেলাতে আসবে কিছু বই কিনলো না তাদের জন্য কিছু আছে? হ্যাঁ, তাদের আছে। আমরা একটা লটারি ব্যবস্থা করছি দীর্ঘদিন ধরে। আমাদের ওই সিজন কার্ডের শেষে একটা কুপন থাকে, ওইটাকে ছিঁড়ে আমাদের এখানে বাক্স থাকবে, সেখানে ফেলে দিতে হবে। হ্যাঁ, এই শেষের দিনে আমরা ওইটা লটারির মাধ্যমে ওদেরকে পুরস্কৃত করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে পুরস্কারে পুরস্কৃত। যেহেতু 26তম নবদ্বীপ বইমেলার আজ প্রথম দিন, তাই দর্শক এবং ক্রেতাদের উপস্থিতি তেমনভাবে লক্ষ্য করা না গেলেও সন্ধে গড়ানোর কিছু পর থেকেই কিছু বইমেলা প্রেমীদের আগমন লক্ষ্য করা যায়। বইমেলার প্রথম দিনে তেমন কিছু চমক না পেলেও আমরা আশা করব আগামী দিনগুলোতে নিশ্চয়ই কোনো চমক দেখা যাবে। আপনারা দেখছিলেন শীর্ষেন্দুর সঙ্গে নির্ভীক দৃষ্টিকোণ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন ও এই ধরনের আরও কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।